এবার রেলের জায়গা দখল করে পাকা বাড়ি করতে গিয়ে বিতর্কের মুখে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। রেল দপ্তরে অভিযোগ এলাকাবাসীর। তবে প্রশ্ন, বিধায়ক কিভাবে রেলের জায়গার ওপর পাকাপোক্ত বাড়ি তৈরি করছেন? বাঁকুড়া শহরের ভৈরব স্থান এলাকায় নিজের দোকানের চারপাশ ফ্লেক্স দিয়ে ঢেকে পেছনে চলছে রেলের জমির পর অবৈধভাবে এই নির্মাণ। এলাকার মানুষের দাবি, সম্প্রতি আমরা দেখেছি বাঁকুড়া শহরে বিভিন্ন এলাকায় রেলের জমি উচ্ছেদ, ভেঙে ফেলা হয়েছে বহু গরিব মানুষের ঘরবাড়ি। তাহলে এক্ষেত্রে বিধায়কের বাড়ি কেন ভাঙা যাবে না? যদিও বিধায়কের দাবি, তিনি নাকি 40 বছর ধরে এই জায়গার ওপর দোকান করে বসবাস করছেন। বাড়িতে নষ্ট হয়ে গেছে, তাই ভালোভাবে পাকাপোক্ত করে করা হচ্ছে। তবে এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দল তৃণমূল। পিছনটা খুলে দিন, একটু ভালো করে ছবি করি। ঠিক আছে, পিছনটা পিছনটা এটা তো সবাই জানে, তো এটা রেলের জায়গা অবৈধ নির্মাণ করে যিনি দোকান করে ব্যানার লাগিয়ে বিজেপির বসে আছে, এটা সবাই জানে, রাস্তার মানুষ সবাই জানে এটা রেলের জায়গা। আপনার প্রতিবাদ করছেন না? প্রতিবাদ কি করবো, সাধারণ পাবলিক হয়ে আমরা কি প্রতিবাদ করবো? প্রভাবশালী, হ্যাঁ, প্রভাবশালী মানে বিরাট 16 নম্বরের প্রভাবশালী এমএলএ। যেটা দেখতে পাওয়া গেলে কেদারডাঙ্গায় রেলের জায়গায় যারা দখল করেছিল তাদের বাড়িগুলো ভাঙা হয়, তাহলে এটা তাহলে ইনাকে তো ভাঙা দরকার, সরকারকে দেখা দরকার। তো সরকারে আছে বলে বিজেপি বলে ওর ভাঙা হবে না, এটা হয় কি? এটা নিয়ে কি দেখলেন? বস্তি ভাঙা হয়েছে গরিব মানুষের, রেলের জায়গায় যারা বস্তি মানে বাড়ি ছিলেন তাদের বাড়ি ভেঙেছে। তাহলে তো এমএলএ ভাঙা দরকার, ওনার তো আগে প্রশাসনিক উন্নীত, ওনার তো আগে দরকার ভাঙাটা। প্রভাব খাটিয়ে কি বন্ধ করছে? প্রভাব আছে বলেই খারাপ, ভাঙতে পারছে না মানুষ, মানে সরকার ভাঙতে পারছে না। আপনারা কি চাইছেন? আমরা বলছি গরিব মানুষ যখন ভেঙেছে ওরও ভাঙা দেওয়া দরকার, উনি এমএলএ বলে লাভ নয় তো। কি বলবেন এটা নিয়ে? দেখুন, কেউ যদি কোনো তার ক্ষমতার অপব্যবহার করে যদি কেউ বাড়ি করে, সেক্ষেত্রে সেটা তো মানুষ দেখে নেবে তো যে তার ক্ষমতার কথা অপব্যবহার করছে, তাকে মানুষ ভোট দিয়েছে, তাকে জিতিয়েছে। আজকে যে সকল রেলের বস্তিগুলো আছে সেগুলো উচ্ছেদ করে দেবো বলছে, সেগুলো উচ্ছেদ করে দেবে, কিন্তু বিধায়কের বাড়ি করে দেবে, বিধায়ক নিজে বাড়ি করে নেবে। ওই উচ্ছেদ যারা হয়ে যাচ্ছে, বস্তির মানুষ যারা যারা গরিব মানুষ সেখানে একটু ঝুবড়ি করে বসবাস করছে, তাদেরকে তুলে দিতে হবে, তাদের কোনো বাসস্থান করা যাবে না। কিন্তু বিধায়ক নিশ্চয়ই বড় বড় দোকান করে নেবে, বড় বাড়ি করে নেবে। এটাই তো রেল দেখতে পাচ্ছে, রেল দেখুক না, রেল তো বিচার করুক এটা। সেখানে কি নিজের কোনো প্রভাব খাটাচ্ছে? অবশ্যই, প্রথমেই তো বললাম যে প্রভাবকারী তো করেছে এটা, এমএলএ, তাদের রেল, তাদের কেন্দ্রীয় সরকার তাদের চলছে, তাই না? পৌরসভার কাছে পারমিশন নিচ্ছে? পৌরসভা কী করে পারমিশন দেবে? পৌরসভার পারমিশন নিতে গেলে দলিল চাই, পর্চা চাই। রেল কি দলিল পর্চা ওই বিধায়ককে দিয়েছে যে আমরা পারমিশন দেবো? তাহলে নির্মাণ অবৈধ? অবশ্যই অবৈধ, নির্মাণ অবশ্যই অবৈধ। কি চাইবেন? আমরা চাইবো এটা তদন্ত হোক, ওরা সবই তো তদন্ত চাই, আমরা তদন্ত চাইছি এটা।
এ তদন্ত হোক। অন্য দলের বেলায় এটা তদন্ত হয়, নিজের বেলায় কোনো তদন্ত নেই।